বেশ কয়েকদিন ধরেই চলছে সংঘাত, নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ, ব্যাহত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। দৈনিক ক্ষতি দাঁড়াচ্ছে অন্তত 10,000 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি রপ্তানি থমকে গেছে, উৎপাদন বন্ধ হয়ে যাবার কারণে বাড়বে ক্ষতির পরিমাণ। অর্থনীতিবিদদের ধারণা, সেবা এবং শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। এতে আরও চাপে পড়ছে দরিদ্র শ্রেণীর মানুষ। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তপ্ত অবস্থা। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, ব্যাহত হচ্ছে উৎপাদন। রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। কয়েকদিনের সংঘাতে বন্ধ হয়ে গেছে এই খাতের উৎপাদন। ওভেন, নিট এবং টেক্সটাইল সব খাতেই এক প্রকার স্থবিরতা। 4 দিনে এই খাতের ক্ষতি দাঁড়িয়েছে $60 কোটি বেশি, অর্থাৎ রপ্তানি পণ্য গন্তব্যে না দিতে পারায় প্রতিদিন ক্ষতি $16 কোটি। আমরা যে সমস্ত শিপমেন্ট পাঠিয়েছি সেই শিপমেন্ট গুলো ইন্টারনেট বন্ধ থাকার কারণে কাস্টমস তার কার্যক্রম সম্পন্ন করতে না পারার কারণে আমদানি এবং রপ্তানি দুটেই বন্ধ রয়েছে। অর্থনীতির সব ক্ষেত্রেই তৈরি হয়েছে নেতিবাচক অবস্থা। এমন অবস্থা চলতে থাকলে কমে যাবে দেশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে বিদেশি উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নেবেন। অবশ্যই সব ব্যবসায়ী, মাঝারি ক্ষুদ্র মাঝারি বড় শিল্প উদ্যোক্তা সবাই প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, সাপ্লাই চেইনে হ্যাম্পার হচ্ছে। এটা তো হচ্ছে, যেমন একটা ফ্যাক্টরি কথার কথা তার র মেটেরিয়ালসটা যদি সে নিতে না পারে, ফ্যাক্টরিটা প্রোডাকশন যেমন হ্যাম্পার হবে, তেমনি সাথে সাথে তার যে প্রোডাকশন যে জিনিসটা সেটাও কিন্তু মার্কেটিং এ যেতে পারতেছে না, দুইটাই ক্ষতিগ্রস্ত। সার্বিকভাবে উৎপাদন বন্ধ হয়ে যাবার কারণে সেবা এবং শিল্প খাতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষিখাতের উৎপাদন অব্যাহত থাকলেও সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। অর্থনীতি সমিতি মনে করে প্রতিদিন ক্ষতির পরিমাণ 8 থেকে 10,000 কোটি টাকা। আমাদের যদি 47 থেকে 48 বিলিয়ন ডলার কিন্তু আমাদের জিডিপি, সেখানে পার ডে আমি 365 দিয়ে যদি ভাগ করি 12-13 হাজার কোটি টাকা পার ডে, সেখানে ধরলাম যে কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে 8.5 থেকে 9-10 হাজার কোটি টাকা কিন্তু আমরা প্রত্যেক দিন আমরা লস করছি। দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা দরকার, তা না হলে বাড়বে ক্ষতির পরিমাণ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।